হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ বিয়েবাড়ির সেকেন্ড একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। এটা ছিল বৌভাতের দিন সকালবেলার ভিডিও। তো দেখতেই পাচ্ছ এখানে ছেলের মা বরণ করছে ছেলে বৌমাকে। যেহেতু রাস্তাটা একটু শর্ট ছিল যার জন্য গাড়িতে বরণ করা হয়নি, মানে বেরিয়েছিলাম সবাই মিলেই যে গাড়িতে বরণ হবে দেখার জন্য, কিন্তু রাস্তায় বেশিক্ষণ গাড়ি দাঁড়ানো যাবে না, সেই জন্য একেবারে ওনারা ভিতরে চলে এসেছিলো আর সেখানেই বরণ হয়েছে। তো আমি কিছু কিছু ফুটেজ শেয়ার করেছি। তো সেরকমই এই যে নতুন বর করে আসছে আর এক বাড়ির সামনে শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে, মানে ফ্ল্যাটের দরজার সামনে। এবার বৌমা আর ছেলেকে বরণ করবে। সব থেকে বড় কথা, আমি এই বিয়েবাড়ি থেকে একটা জিনিস খুব ভালো করে অ্যাচিভ করলাম, যে শাশুড়ি বৌমার রিলেশন হলে এরকমই হওয়া উচিত। মানে প্রত্যেকটা মেয়ে হয়তো এরকম শাশুড়ি চায় এবং প্রত্যেকটা শাশুড়িই হয়তো এরকম বৌমা চায়। ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। এবার ওই কাপড় পেতে দিয়েছে, মানে ওই দুধে আলতায় পা দিয়ে যে বৌমার বাড়িতে নতুন প্রবেশ করা, সেসব নানান ধরনের নানান রিচুয়ালস ছিল, যার মধ্যে এটা একটা, ওই কি ল্যাঠা মাছ নাকি তোলে, যদিও সেটা তুলতে পারছিলেন না, মানে সত্যি ওটা তোলা ডিফিকাল্ট। তো যাই হোক, নানান আরও অনেক রিচুয়ালস হচ্ছিলো। আমি অত ওসবের মধ্যে ছিলাম না, কারণ আমার ওইসব রিচুয়ালস ভালো লাগে না, কি ভীষণ একঘেয়েমি টাইপের লাগে। তো এই যে আমার লুকটা, মানে বৌভাতের দিন আমার লুকটা চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলে আসি পরের দিন সকালবেলা, মানে এটা ছিল ওনাদের রিসেপশনের দিনকার ভিডিও। বৌভাতের দিন সেরকম কিছুই দেখানোর নেই, হালকা একটু আধটু করেছিলাম ভিডিও। আর এটা রিসেপশনের দিন সকালবেলা। আমি রাত্রিবেলায় যে নাইটি পরে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে ভিডিও শুরু করে দিয়েছি। এখনও ফ্রেশ ট্রেশ কিছুই হয়নি, মুখ টুক ধুইনি। আর এই বাচ্চাটা শুয়েছিল, এটা ওই যে বললাম আমাদের নিতবর, সে মানে আমার মাসির ভাগ্নির ছেলে। এটা সম্পর্কে খুব ভালো, মানে ওদের সাথে আমার পরিচয় ছিল, কিন্তু তখন বাচ্চাটা হয়নি। ওর দিদির সাথে পরিচয় ছিল, আগে চিনতাম, মাসির বাড়িতে লক্ষ্মী পুজোর সময় যেতাম সবাই মিলে, সপরিবারে সবাই যেটা হয় একসাথে আলাপ হতো। আমাদের ফ্যামিলিটা না ওরকমই, মানে সবাই মিলে এক জায়গায় থাকা হয়, মানে খুব দূরের হয়তো শুনে মনে হবে অনেক দূরের সম্পর্ক, কিন্তু সত্যি বলতে অতটাও দূরের সম্পর্ক না। আমরা ওটাকে অনেক কাছের সম্পর্ক তৈরি করে নিয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। আর বাচ্চাটাকে বসে বসে বলছিলাম যে হ্যাঁ রে, আজকেই তোর সাথে লাস্ট ডে, কাল তুইও বাড়ি চলে যাবি, আমিও বাড়ি চলে যাব। সবথেকে বড় ব্যাপার, হয়তো বাড়ি গিয়ে ওকেই সবথেকে বেশি মিস করব। আর একটা অবাক করা বিষয়, বাচ্চাটা কিন্তু সেদিন আমার কোলেও চলে এলো। ওর সরল সাদাসিধে মনও হয়তো সেদিন বুঝেছিল যে কাল থেকে আবার আমরা যে যার নিজের বাড়ি, আর হয়তো কারোর সাথে কারোর দেখা হবে না। মানে এই কদিনও একদিনও কোলে আসেনি, একদিনও কোলে নিতে গেছি কেঁদেছে, কিন্তু সেই দিনও নিজের ইচ্ছাই চলে এলো। এটা বেলার দিকে, মানে রেডি টেডি হয়ে এই ড্রেসটা আমি পরেছিলাম। আর এখানে ভাত কাপড় সাজানো হচ্ছিলো। আমি সেরকম কিছু ভিডিও করতে পারিনি, কারণ বর বউয়ের যখন ভাত কাপড় হচ্ছিলো, এই যে সমস্ত তত্ত্ব এসেছিলো, তারপর আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম লজে, তার জন্য আর ভিডিও হয়নি। কত তত্ত্ব, কত সুন্দর করে সাজানো, আমি এগুলোই ভিডিও করছিলাম। বেশ ভালো, সব সুন্দর করে একদম পরিপাটি করে সাজিয়ে পাঠিয়েছে। আর আমিও প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম রিসেপশনের দিন, জ্বর এসে গেছিলো আমার। আবার পাশের দোকান থেকে ওষুধ কিনে তারপরে এখনও অবধি আমার সেই অসুস্থতা কাটছে না, মানে আমি সেই অসুস্থই থেকে গেলাম। যাই হোক, সে গল্প আর কি বলবো। এই বিয়েবাড়ির ভিডিওই এখন আমার চলবে, কিছু করার নেই, যদিও এটাই লাস্ট ভিডিও, আর ভিডিও নেই। আর বিয়েবাড়ির বোরিং হয়তো মনে হচ্ছে ভিডিওগুলো, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণ এনজয় করেছি। এবং আমার লাইফে হয়তো অনেক বিয়েবাড়ি আমি গেছি, মজা করেছি, কিন্তু এখন মানে নতুন এই কয়েক বছরের মধ্যে এই বিয়েবাড়িটাই আমার বেশ ভালো লাগলো। চলে এসেছে আমার বোনু, আমার বাড়ি থেকে সবাই গাড়ি করে গেছিলো। আমি ভেবেছিলাম ওদের সাথে বাড়ি চলে আসবো রাতে, কিন্তু মাসি এলো না, আর মাসিকে একা ছেড়ে আবার আসবো, আবার মাসি পরের দিন একা একা আসবে, সেই জন্য আর আসতেও পারতো না হয়তো অতটা, অনেক দুটো ট্রেন পাল্টে আসা তো। তো তাই ওরা চলে এসেছিলো। এই যে আমাদের লজটা দেখিয়ে দিলাম। আমরা যখন লজে এসেছি কেউ আসেনি, মানে নতুন বউ আসেনি, আমরাই কয়েকজন ছিলাম। এই যে আমরা ওই জন্য ফাঁকায় ফাঁকায় একটু কয়েকটা ফটোশ্যুট ভিডিও একটু একটু করছিলাম। বনুকে এসে সাজিয়ে দিয়েছি, আমি যে সেজে নে সুন্দর করে, আর আমি সেজেছি এই ড্রেসটা পরে। আমাকে অনেকে বলছে তোমাকে পরীর মতো লাগছিলো। গোটা বিয়ে বাড়িতে অনেক কিছু ভিডিও করেছি, কিন্তু বইয়ের ভিডিও আমি সেভাবে করিনি, ওই একটুই করেছিলাম আচমকা, বুঝতেই পারিনি, মানে ভুলেই গেছিলাম যে বইয়ের একটা ফটো ভিডিও। এমনি ক্যামেরায় ফটো তুলেছিলাম, কিন্তু ফোনে আর রাখা হয়নি। এই যে এতগুলো ব্যাগ, ভাবছো হয়তো এতগুলো ব্যাগ কী হবে, ওই যে বাড়ি থেকে গাড়ি এসেছে, সব ব্যাগ পাঠিয়ে দেবো। ওই যে কাশি শুরু হয়ে গেছে, ওটা এখন চলতেই থাকবে, বাড়িতে এসে এখনও চলছে। কত কষ্টে যে ভয়েস ওভার দিচ্ছি, বারবার অফ করছি অন করছি, কাশি এসে যাচ্ছে।
তো এই যে ব্যাগপত্র এবার সব পাঠিয়ে দেবো। আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।